সম্মানিত সুধীমণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা থেকে কিছু সংখ্যক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তুলে ধরছি, যে প্রশ্নগুলোর উত্তর জানতে পারলে এই কবিতাটির ভাবার্থ উপলব্ধি করা এবং ব্যাখ্যা করাও অত্যন্ত সহজ হয়ে যাবে। চলুন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, বিভীষণ কে? বিভীষণ রাবণের কনিষ্ঠ সহোদর। বিভীষণ ছিলেন ধার্মিক, ন্যায়পরায়ণ ও জ্ঞানী। রাবণ যখন সীতাকে অপহরণ করেন তখন বিভীষণ সীতাকে রামের নিকট ফিরিয়ে দেওয়ার উপদেশ দিয়েছিলেন, কিন্তু রাবণ সেই উপদেশ গ্রহণ না করায় বিভীষণ শ্রী রামচন্দ্রের পক্ষে যোগ দেন এবং লঙ্কার যুদ্ধে রামকে সরাসরি সহায়তা করেন। রাম রাবণের যুদ্ধ শেষে রাবণের মৃত্যু ঘটে এবং শ্রী রামচন্দ্র বিভীষণকে লঙ্কার রাজা হিসেবে সিংহাসনে বসিয়েছিলেন। কুম্ভকর্ণ কে ছিলেন? কুম্ভকর্ণ রাবণের আপন ভাই। রাবণেরা ছিলেন 4 ভাই বোন, যথা রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ, এই 3 জন ভাই, আর একমাত্র বোন হল শূর্পণখা। রাবণের পিতা বিশ্রবা ছিলেন একজন মহর্ষি, মা কৈকেশী ছিলেন রাক্ষস বংশের কন্যা। এই কারণে রাবণের মধ্যে জ্ঞান এবং রাক্ষসীয় শক্তির সমন্বয় পাওয়া যায়। উল্লেখ্য যে রাবণের মা অত্যন্ত ধর্মপরায়ণ, পতিব্রতা এবং সতীত্ব ও চরিত্রে ছিলেন খাঁটি। এজন্য তাকে নিকষা সতী বলা হয়েছে। নিকষা শব্দের অর্থ খাঁটি বা বিশুদ্ধ। অরিন্দম কে ছিলেন? অরিন্দম রাবণের পুত্র। রাবণের পুত্রের আসল নাম হল মেঘনাদ। মেঘনাদকেই অরিন্দম বলা হয়েছে, কারণ অরিন্দম শব্দের অর্থ হল পরীকে যিনি দমন করেন। পরী অর্থ শত্রু, অর্থাৎ যিনি শত্রুকে দমন করতে সিদ্ধহস্ত, তিনি অরিন্দম। অরিন্দম খ্যাতিসূচক একটি উপাধি। রাবণের পুত্র মেঘনাদ বহু যুদ্ধে জয়লাভের খ্যাতি অর্জন করায় তাকে অরিন্দম বলা হয়েছে। আবার মেঘনাদ দেবরাজ ইন্দ্রকে পরাজিত করায় তাকে ইন্দ্রজিৎ বলা হয়েছে। অন্যত্র মেঘনাদকে বাসব বিজয়ী বলা হয়েছে, কারণ ইন্দ্রের আরেক নাম বাসব। মেঘনাদ লক্ষণকে নরাধম বলেছেন কেন? মেঘনাদের দৃষ্টিতে লক্ষণ যুদ্ধের নীতি ভঙ্গ করেছিলেন, সে কারণে তাকে নরাধম বলেছেন। নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদ অস্ত্রহীন অবস্থায় অগ্নিদেবের পূজায় ব্যস্ত ছিলেন। সেই সময় বিভীষণের সহায়তায় লক্ষণ গোপনে সেই যজ্ঞাগারে প্রবেশ করেন। যুদ্ধক্ষেত্রে সম্মুখ সমরে না এসে যজ্ঞরত শত্রুকে আক্রমণ করা ক্ষত্রিয় ধর্ম ও যুদ্ধনীতির পরিপন্থী। সে কারণেই মেঘনাদ লক্ষণকে তিরস্কার করে নরাধম বলেছেন। একই কারণে মেঘনাদ লক্ষণকে চণ্ডাল ও তস্কর বলেও তিরস্কার করেছেন। চণ্ডাল বলতে ছোট বা নিচু বংশের লোককে বুঝিয়েছে এবং তস্কর শব্দের অর্থ হলো চোর, অর্থাৎ যজ্ঞরত এবং যুদ্ধের জন্য অপ্রস্তুত অবস্থায় মেঘনাদের আক্রমণ করায় মেঘনাদের দৃষ্টিতে লক্ষণ ন্যায় নীতি লঙ্ঘনকারী ছিলেন। এজন্য মেঘনাদ লক্ষণকে নরাধম, তস্কর এবং চণ্ডাল বলে তিরস্কার করেছেন। এবারে প্রশ্ন হচ্ছে, কুম্ভকর্ণকে শূলী শম্ভ নিভ বলা হয়েছে কেন? মেঘনাদ তার কাকা কুম্ভকর্ণকে শূলী শম্ভ নিভ বলেছিলেন তার অসামান্য বীরত্বের কারণে। কুম্ভকর্ণ ছিলেন মহাবীর, অপরাজেয় ও মহাদেব শিবের মতো পরাক্রমশালী। তিনি রণকৌশলে অত্যন্ত অভিজ্ঞ। সে কারণেই মেঘনাদ কুম্ভকর্ণকে শূলী শম্ভ নিভ বলেছেন। শূলী অর্থাৎ ত্রিশূলধারী, এখানে শিবকে বোঝানো হয়েছে। শম্ভু মানে মহাদেব বা শিব, আর নিভ এই শব্দটির অর্থ হল সদৃশ বা তুল্য, অর্থাৎ শূলী শম্ভ নিভ কথাটির অর্থ দাঁড়ায়
ত্রিশূলধারী মহাদেব শিবের ন্যায় পরাক্রমশালী। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই প্রশ্নগুলোর উত্তর যখন স্পষ্টভাবে জানা সম্ভব হবে তখন পুরো কবিতাটি বিশ্লেষণ করা এবং উপলব্ধি করা অত্যন্ত সহজ হবে। আজকের শিখন এখানে সমাপ্ত করছি এবং পরবর্তী কোনো প্রশ্ন থাকলে মন্তব্যে প্রশ্নগুলো করার অনুরোধ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সকলেই।